আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে আনারস প্রতীকের সমর্থনে আজকের এই মিছিল পরবর্তী অফিস উদ্বোধন উপলক্ষে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি দাঁতমারার সর্বস্তরের জনমানুষের প্রাণপ্রিয় নেতা এই দাঁতমারা থেকে বারবার নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এলাকার মানুষ যাকে অত্যন্ত সম্মানের চোখে শ্রদ্ধার চোখে তাদের অভিভাবকের দায়িত্ব দিয়েছেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক সংগ্রামী জনতা জনাব জানের সাহেব আজকের এই মিছিল পরবর্তী অফিস উদ্বোধনে আজকের এই সমাবেশের প্রধান হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ির মানুষ যাকে একজন কিংবদন্তি হিসেবে চিনে জানে অত্যন্ত কম বয়সে যৌবনে পদার্পণ করার প্রারম্ভে যিনি ফটিকছড়ির প্রথম উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এই অঞ্চলের জনমানুষের প্রিয় নেতা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সংগ্রামী জনতা জনাব মুজিবুল হক চৌধুরী সাহেব এখানে বক্তব্য রেখেছেন রোশনগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব শোয়েবুল সালেহীন বক্তব্য রেখেছেন দাঁতমারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা সংগ্রামী জনতা জনাব জয়নুল আবেদিন দাঁতমারা বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জহির ইসলাম সওদাগর এই দাঁতমারার সুনামধন্য ইউনিয়ন পরিষদের সদস্য আমার অত্যন্ত ঘনিষ্ঠ মোতালেব মেম্বার সাহেব জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এই অঞ্চলের কৃতি সন্তান গিয়াস শিবন ভাই উপস্থিত আছেন এখানে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানিফ সাধারণ সম্পাদক নাসির এখানে আমাদের ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে আমি সকলের নাম বলছি না আমি সবাইকে মুজিবের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম যারা আমার বক্তব্য শুনছেন এই বাজারের ব্যবসায়ীবৃন্দ সাধারণ মানুষ এই দাঁতমারার সর্বস্তরের জনসাধারণ আমি সবাইকে শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি এই অঞ্চলে আমি বারে আপনাদের সামনে হাজির হয়েছিলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছে বিগত 1-1.5 যুগ ধরে আপনারা সকলে আমাদের ছিলেন জানেন এতদিন রাষ্ট্রপতি সভা সমাবেশ এখানে উপস্থিত হয়েছি এবং নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন বারে এখানে এসে বক্তব্য রেখেছি অন্য লোকের জন্য আমি এসেছিলাম এমপি নির্বাচনে আমাদের জননেত্রী শেখ হাসিনা যাকে নমিনেশন দিয়ে পাঠিয়েছেন ওনার জন্য আমরা ভোট চাইতে এসেছিলাম চেয়ারম্যান নির্বাচনে আপনাদের সকলের সম্মানিত আজকে যিনি বর্তমান চেয়ারম্যান সাহেব আছেন ওনার জন্য আমি ভোট চাইতে এসেছিলাম কিন্তু আজকে ব্যতিক্রম আজকে আমি জীবনে প্রথমবারের মতো আপনাদের কাছে নিজের জন্য ভোট চাইতে এসেছি ইতিপূর্বেই আমাদের চেয়ারম্যান সাহেব অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন আমাদের শ্রদ্ধাভাজন মুজিবুল সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমার শোয়েব ভাই অত্যন্ত সুন্দরভাবে বলেছেন নির্বাচনের বিষয়ে আমি আমার ভাই বন্ধু মুরব্বী এলাকাবাসী জানাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আগামী 21 তারিখের নির্বাচনে আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আপনাদের বন্ধু হিসেবে আপনাদের এলাকার সর্বস্তরের মানুষের মঙ্গলের জন্য এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য
এই দাঁতমারাকে একটি মডেল ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যে অত্যন্ত নিরসভাবে পরিশ্রম করছেন একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করার জন্য ওনার সহযাত্রী হিসেবে আমি আপনাদের পাশে এই চেয়ারম্যান সাহেবকে সাথে নিয়ে এলাকার জনপ্রতিনিধি আছে তাদেরকে সাথে নিয়ে এই দাঁতমারাকে একটি চট্টগ্রামের মতো অত্যন্ত সমৃদ্ধ একটি মডেল ইউনিয়ন আমরা রূপান্তর করার জন্য এই চেয়ারম্যান সাহেবকে সাথে নিয়ে আমি কাজ করে যাবো। এটি হচ্ছে আপনাদের থেকে আমার নির্বাচনের অঙ্গীকার। আজকে বয়সের বিষয়ে ব্যবহার প্রশ্নের সাথে সেটি মুজিবুর চৌধুরী সাহেব বলেছেন, চেয়ারম্যান সাহেব বিস্তারিত বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমি এখানে আমার যারা তরুণ ভাইরা আছেন, যুবক ভাইরা আছেন, এখানে যারা এখানে যারা আমার যুবক ভাইরা, আমার ছাত্র ভাইরা, তরুণ ভাইরা আছেন, আজকে অত্যন্ত বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা কষ্ট করে যেখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞ। আজকে যদি এখানে খারাপ আবহাওয়া না থাকতো, আমার মনে হয় এখানে 1000-2000 মানুষ এখানে উপস্থিত হতো, বিশাল এক জনসভা হতো। যারা আসতে পারেননি যারা আমার বক্তব্য শুনছেন সকলের উদ্দেশ্যে আমি বলছি, আগামী 21 তারিখের নির্বাচনে আমাদেরকে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শেখ হাসিনা যেটি চেয়েছেন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশ, সহজ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে এখানে যারা উপস্থিত আছেন আমি সবাইকে অনুরোধ জানাবো, আপনাদের ঘরে, আপনাদের পরিবারে অনেক ভোটার রয়েছে, আপনাদের মা বাবা আছে, ভাই আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, প্রত্যেককে অত্যন্ত শ্রদ্ধার সাথে সম্মানের সাথে গিয়ে বলবেন, ইরান ভাই আপনাদের একটা সালাম দিয়েছেন, আনারস পত্রিকা একটি ভোট চেয়েছেন, আপনারা তাদেরকে 21 তারিখ সকালে ডেকে নিয়ে গিয়ে ভোট সেন্টারে গিয়ে আপনারা আনারস পত্রিকা প্রত্যেকটা সেন্টারে বিজয়ী করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো। আমরা যারা যুবক সমাজ, যারা তরুণ সমাজ, আমরা যদি ঐক্যবদ্ধ হই, এই বাংলাদেশের ইতিহাসে বারে বারে সেটি প্রমাণ আছে যে ছাত্র যুবকরা যখন ঐক্যবদ্ধ হয়, একটি বিশাল জনগোষ্ঠী যখন ঐক্যবদ্ধ হয়, তখন সামনের কোনো অসাধ্য আর সামনে টিকতে পারে না, কোনো বাধা তখন সামনে প্রতিহত করতে পারে না। সে অসাধ্যকে সাধন করে বিজয় বারে বারে এই যুব সমাজ, ছাত্র সমাজ এই বাংলাদেশে বারে বারে বিজয় ছিনিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি এই দাঁতমারাতেও এই চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে, এই মুজিবুর চৌধুরী সাহেবের নেতৃত্বে এই দাঁতমারার সমস্ত মুরব্বীরা, সমস্ত যুবক সমাজ, সমস্ত ছাত্র সমাজ, তরুণ সমাজ, ভবিষ্যৎ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে 21 তারিখের নির্বাচনে আনারস প্রতীকে প্রত্যেকটা সেন্টারে আমি যদি ইনশাআল্লাহ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, এই দাঁতমারায় যারা জনপ্রতিনিধি আছেন, যারা জ্ঞানীগুলি আছেন, যারা মুরব্বী আছেন, বিভিন্ন শ্রেণী পেশা যারা প্রতিষ্ঠিত লোক মানুষ আছেন, আমি সবাইকে সমন্বয় করে এই দাঁতমারাকে একটি শিক্ষার নগরী, একটি সাংস্কৃতিক নগরী, একটি ক্রীড়ার নগরী হিসেবে আমি প্রতিষ্ঠিত করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাব। এই দাঁতমারা ফরিদপুরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দাঁতমারা একটি বিশাল ইউনিয়ন, ফরিদপুরের সবচেয়ে বড় ইউনিয়ন, অনেক মানুষের বসবাস, অনেক জ্ঞানীগুলির বসবাস, অনেক ভৌগোলিকভাবে অনেক বেশি সমৃদ্ধ, অনেক বেশি গুরুত্বপূর্ণ এই দাঁতমারা। এই দাঁতমারাকে যদি আমরা পরিকল্পিতভাবে সাজিয়ে গুছিয়ে আমরা যদি এই দাঁতমারাকে গড়ে তুলতে পারি, এই দাঁতমারা পুরো ফরিদপুরের চেহারা বদলে দিবে। সেজন্য এই দাঁতমারাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে আমার বিবেচনায় দাঁতমারাকে সর্বপ্রথম প্রায়োরিটি দিয়ে এই দাঁতমারার প্রত্যেকটা অঞ্চলকে আমরা একটি সাজানো গুছানো বাগানের মতো করে এই দাঁতমারাকে আমরা নির্মাণ করব। এই দাঁতমারাতে কেউ বঞ্চিত হবে
হবে না। চেয়ারম্যান সাহেব রাত দিন এখানে ইউনিয়ন পরিষদে সময় দেন, মানুষের সমস্যা, মানুষের সুযোগ সুবিধাকে তিনি প্রাধান্য দিয়ে মানুষের সেবা দেওয়ার জন্য রাত দিন পরিশ্রম করেন। ওনার সাথে সমন্বয় করে আমি এই দাঁতমারায় যতবার আপনারা ডাকেন যেখানে আসতে হয়, আপনাদের ডাকে ছুটে এসে এই দাঁতমারার মানুষের সেবা দেওয়ার জন্য আপনাদের সেবক হিসেবে আপনাদের দ্বারা দ্বারা গিয়ে এই এলাকার মানুষকে আমি শান্তিতে নিরাপদে রাখার জন্য আমি নিরলসভাবে। আপনারা সকলেই জানেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু গণজননেত্রী শেখ হাসিনা আমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন ছিল, আমাদের দীর্ঘদিনের যে দাবি ছিল আওয়ামী লীগ থেকে একজনকে নমিনেশন দিয়ে জাতীয় সংসদে পাঠানো, আমাদের সেই দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে এই ফরিদপুর থেকে আওয়ামী লীগের একজনকে নমিনেশন দিয়ে আপনারা সকলে তাকে ভোট দিয়ে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে পাঠিয়েছেন। তিনি আমাদের সকলের অভিভাবক, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন। ওনার নেতৃত্বে ফরিদপুরকে আমরা একটি নতুন পরিকল্পনায় সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা সকলে জানেন ওনার সাথে এবং ওনার শ্রদ্ধাভাজন পিতা রফিকুল ওনার সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এটি সকলেই জানেন। ওনাদের পরিবারের একজন সদস্যের মতো আমরা সকলেই মিলেমিশে যে কথাটি আমাদের মুজিবুল হক চৌধুরী সাহেব বলেছেন যে একজন দক্ষ ড্রাইভার, দক্ষ নাবিক যত ঝড়ঝাপটা থাকুক, যত জোয়ার ভাটা থাকুক, তার নৌকাকে যেভাবে ফিরাতে পারে, সেই জাহাজের যাত্রীদেরকে নিরাপদে যেভাবে সাগরের মাঝখান থেকে ফিরাতে পারে, সেই দুর্যোগপূর্ণ আবহাওয়াকে অতিক্রম করে নিরাপদে জাহাজের যাত্রীদেরকে যেভাবে তুলে দিতে পারে, আমাদের এমপির সাথেও আমরা সকলেই মিলেমিশে একাকার হয়ে ওনাকে সহযোগিতা করে এই ফরিদপুরকে আমরা উন্নয়নের চরম শিখরে নিয়ে যাব। সেই জন্য ওনার সহযাত্রী হিসেবে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব জমি পাই, ওনাকে সর্বক্ষণিক সহযোগিতা করেন। এখানে চেয়ারম্যান সাহেব আছেন, অন্যান্য যারা জনপ্রতিনিধি আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, প্রত্যেককে সমন্বয় করে এই ফরিদপুরকে চট্টগ্রামের শ্রেষ্ঠ উপজেলায় পরিণত করার জন্য আপনাদেরকে শুধু ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, আমরা যারা মুরব্বীরা আছেন, এই দাঁতমারা যারা সম্মানিত ভোটার আছেন, যারা দেশে আছেন, দেশের বাইরে যারা আছেন, আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা দেশের বাইরে আছেন, আপনারা যারা দেশে আসলে একটি সুন্দর পরিবেশে যারা বসবাস করতে পারেন, আপনাদের পরিবার যাতে নিরাপদে থাকতে পারে, আপনাদের ছেলেমেয়েরা যাতে এখানে সুন্দর পরিবেশে পড়ালেখা করতে পারে, সেই ধরনের একটি পরিবেশ আমি যদি ইনশাআল্লাহ উপজেলা চেয়ারম্যান হতে পারি, এখানে আমি এরকম একটি পরিবেশ এখানে আমি ইনশাআল্লাহ নির্মাণ করার জন্য কাজ করে যাব। প্রত্যেক মানুষ দাঁতমারা থেকে শুরু করে ফরিদপুরের প্রত্যেকটা মানুষ যাতে সুন্দরভাবে হাসি খুশিভাবে মিলেমিশে থাকতে পারে, বাইরে গিয়ে বলতে পারে আমরা ফরিদপুরের মানুষ, এই ধরনের একটি আলোকিত গৌরবোজ্জ্বল স্মার্ট ফরিদপুর নির্মাণ করার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাব। এটি হচ্ছে আমার প্রত্যাশা। তাই আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, এই দাঁতমারার প্রত্যেকটা মানুষ ঐক্যবদ্ধ হয়ে 21 তারিখের নির্বাচনে প্রত্যেকটা সেন্টারে বিপুল ভোটে বিজয়ী করবেন এবং আমরা সকলে মিলে সেই বিজয় উদযাপন করব। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার মুরব্বীরা যারা আছেন সবাইকে সালাম জানিয়ে সম্মান জানিয়ে, যারা আমার তরুণ যুবক ভাই আছেন সকলকে 21 তারিখ পর্যন্ত নিরলস পরিশ্রম করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।